এখন আমরা দেখব কিভাবে দুইবার ব্যাক প্রেস করলে এক্সিট হয়। অর্থাৎ নর্মালি কি হয় যে একবার ব্যাক প্রেস করলে অ্যাপের মধ্যে একবার ব্যাক প্রেস করলে অ্যাপ থেকে বের হয়ে যায় বা একটা অ্যাক্টিভিটি থেকে বের হয়ে যায়। তো এটা যদি ইউজার কোনো কারণে ভুলক্রমে একবার প্রেস করে ফেলে, ব্যাক প্রেস করে ফেলে, তাহলে যাতে একটা টোস্ট আসে, টোস্টে এসে বলবে যে আপনি আরেকবার ব্যাক প্রেস করুন যাতে এক্সিট হয়। মানে আপনি যদি আসলে এক্সিট করতে চান তাহলে আরেকবার ব্যাক প্রেস করুন। এই জিনিসটা ইউজারকে বলে দেওয়ার পরে ইউজার যদি খুব দ্রুত গতিতে আবার ব্যাক প্রেস করে তাহলে অ্যাপ থেকে বের হয়ে যাবে, এক্সিট হয়ে যাবে। তো এই যে ফিচারটা খুবই চমৎকার একটা ফিচার, অনেক অ্যাপে এটা থাকে। সো আমরা এই ফিচারটা কীভাবে দিতে পারি, আমরা যেটা করব, আমরা গুগল সার্চ করব। আমরা যারা প্রোগ্রামার আছি, সারা পৃথিবীতে যত প্রোগ্রামার আছে সবার কাজই এটা গুগল সার্চ করা। সো আমরা গুগলে যাব, ব্রাউজারে যাব, ব্রাউজারে গিয়ে গুগলে সার্চ করব যে অ্যান্ড্রয়েড DOUBLE ডাবল ব্যাক PRESS প্রেস এক্সিট, এইটুকু লিখলেই হবে। যদি মনে করেন এইটুকু লিখে এন্টার সার্চ করলে আপনার রেজাল্ট প্রপারলি আসে নাই, আচ্ছা এটা আমি ডার্ক থিম করে রাখার কারণে এরকম আসছে, এরকম নর্মালি আসে না। আমি অন্য একটা ব্রাউজারে ট্রাই করি, হ্যাঁ আমি সাফারিতে ট্রাই করি। আচ্ছা, তো এই যে আসছে, তো এখানে হচ্ছে যে দেখেন যে স্ট্যাক ওভারফ্লো থেকে কোশ্চেন কিন্তু এখানে রেজাল্ট কিন্তু চলে আসছে, আমরা এখানে ক্লিক করলেও দেখতে পারবো। আরেকটা জিনিস, আপনি যদি মনে করেন যে আপনার প্রপার রেজাল্টটা এই প্রথম 10টা রেজাল্ট থেকে আসে নাই বা প্রথম পেজে আসে নাই, আপনি নেক্সট পেজে যেতে পারেন, অথবা এই যে এটা হচ্ছে আনলিমিটেড স্ক্রল করলে নতুন নতুন আসতেছে। তো আসলে যে ব্যাপারটা এখানে খুব দ্রুত গতিতে আনার জন্য এখানে প্রোগ্রামেটিক্যালি এই শব্দটা ব্যবহার করতে পারেন। গুগল এই প্রোগ্রামেটিক্যালি শব্দটার দিলে গুগল বুঝে যে আচ্ছা সে আসলে কোড চাচ্ছে, অন্য কিছু চাচ্ছে না, যে অ্যাকচুয়ালি আপনাকে কোনো যে প্রোগ্রামিংয়ের কোডগুলো যেসব ওয়েবসাইটে আছে সেই ওয়েবসাইটগুলো প্রথম দিকে সাজেস্ট করে। তো দেখেন প্রথমে যেটা আসছে যে স্ট্যাক ওভারফ্লো, সো এখানে আমি ক্লিক করলাম। দেখেন ক্লিকিং দ্য ব্যাক বাটন টুয়াইস টু এক্সিট অ্যান অ্যাক্টিভিটি, ঠিক আছে, আমরা তো অ্যাক্টিভিটি থেকে এক্সিট করার চিন্তা করতেছি। তো এখানে দেখেন 12 বছর আগে এই কোশ্চেনটা করা হয়েছে, এবং এখানে দেখেন জাভা অ্যাক্টিভিটি দেওয়া আছে, কটলিনেরও কিন্তু দেওয়া আছে। আপনার যদি শুধু জাভাও দেওয়া থাকতো তো জাভার কোড দেখে কিন্তু আপনি করে ফেলতে পারতেন খুবই ইজি, অথবা কোড কপি পেস্ট করলেও এই কাজটা হয়ে যায়। সো আমরা একটু স্ক্রল করে নিচে আসি, নিচে আসার পরে এখানে দেখেন একটা প্রাইভেট দিয়ে ডিক্লেয়ার করা দেওয়া আছে। ডেফিনেটলি প্রাইভেট দিয়ে যে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করা থাকলে এটা কোথায় থাকে, এটা হচ্ছে ক্লাস লেভেলে থাকে, ঠিক আছে, বা ইনস্ট্যান্স লেভেলে থাকে। সো আমরা এখানে পেস্ট করে দিলাম, এটা তো কোনো ফাংশনের ভিতরে হবে না, আমরা ভেরিয়েবল দেখলেই বুঝতে পারতেছি যে এটা আসলে কোথায় বসবে। এরপরে আসছে যে অন ব্যাক প্রেসড, তো আমাদের এখানে অন ব্যাক প্রেসড যদি না থাকে আমরা কিভাবে আনবো, আমরা জাস্ট এখানে লিখবো অন BACকে ব্যাক প্রেসড, দেখেন সাজেশনে চলে আসছে। তো এটা আমরা দিয়ে দিলাম, এবং এখানে দেখেন সুপার দিয়ে কল দেওয়া আছে। সুপার দিয়ে যখনই কল দেওয়া আছে তার মানে হচ্ছে যে এটা এসডিকের ভিতরে যে ফাংশন সেটাকে কল করবে। আমরা যদি সুপারটা কেটে দিই তাহলে ইউজার সারাদিন ব্যাক প্রেস করলেও এই অবস্থায় আর কি সে এক্সিট হবে না। সো এই সুপারটা খুবই ইম্পর্ট্যান্ট বোঝা, হ্যাঁ। আচ্ছা, এখন ঘটনা হচ্ছে যে এটার ভিতরে যে কোডগুলো আছে সেই কোডগুলো আমরা এই কপি করি, শিফটে চাপ দিয়ে এই পর্যন্ত ক্লিক করলাম, কপি। এখন এটার ভিতরে আমরা পেস্ট করে দিই। আচ্ছা, পেস্ট করে দেওয়ার পরে আমরা একটা জিনিস চিন্তা করি, এই যে সুপার যে কল দিয়েছিলাম, ইউজার যদি একবার ব্যাক প্রেস করে তাহলে সুপার যদি কল হয়ে যায় সাথে সাথে, তাহলে অ্যাক্টিভিটি থেকে সাথে সাথে বের হয়ে যাবে। সো আমরা যেটা করবো, এটাকে কমেন্ট করে দিব অথবা কেটে দিব। এইখানে দেখেন এই প্রথমে এই ভেরিয়েবলটার ভ্যালু কী দেওয়া আছে, ফলস দেওয়া আছে। তার মানে কি ইউজার যখন প্রথমবার ব্যাক প্রেস করবে তখন এটা ফলস হবে। ফলস হলে এই ভিতরের কোড আর এক্সিকিউট হবে না। যেহেতু ভিতরের কোড এক্সিকিউট হবে না এবং সুপার দিয়ে অন ব্যাক প্রেস কল হবে না, তাহলে অ্যাপ কিন্তু এক্সিট হবে না। যেহেতু অ্যাপ এক্সিট হবে না, সো এই নিচের কোডগুলো কিন্তু এক্সিকিউট হইতে থাকবে। এইখানে দেখেন এটা দিসটা দেওয়া ম্যান্ডেটরি না, কারণ এখানে হচ্ছে যে এই জায়গায় হচ্ছে যে দিসটা দেওয়া লাগবে এরকম না, দিস দিলেও কোনো সমস্যা নেই। আচ্ছা, এখন ঘটনা হচ্ছে যে এই যে ভেরিয়েবলটা আছে এটার ভ্যালু কিন্তু ট্রু হয়ে যাচ্ছে, অর্থাৎ প্রথম ইউজার যখন একবার ব্যাক প্রেস করতেছে তখন ভিতরের কোড দুটো এক্সিকিউট হচ্ছে না এবং এখানে রিটার্নও করাচ্ছে না, যেহেতু এই লাইনটা এক্সিকিউট হচ্ছে না। সো এই লাইনটা এক্সিকিউট হবে, লাইনটা এক্সিকিউট হয়ে এটার ভ্যালু কিন্তু ট্রু হয়ে যাবে। যখন এটার ভ্যালু ট্রু হয়ে যাবে তখন আপনি এটার সাথে সাথে আপনি ইউজারকে বলেন যে আচ্ছা তুমি যদি এক্সিট করতে চাও তাহলে আবার ব্যাক প্রেস করো আর কি, ক্লিক ব্যাক এগেন। হ্যাঁ, তো এখন এখানে একটা বলা আছে যে হ্যান্ডেলার লুপার
এবং এগুলো কিন্তু ইম্পোর্ট হয়, আপনার যদি ইম্পোর্ট না হয় অল্টারনেটর দিয়ে ইম্পোর্ট করে নেবেন। আমি পেস্ট করে দেওয়ার সাথে সাথে তো ইম্পোর্ট হয়ে গেছে, এই জন্য হাইলাইট হচ্ছে। আচ্ছা, তো এখন দেখেন যে হ্যান্ডেলার, লুপার, গেট মেইন, লুপার, পোস্ট ডিলেট, এই যে এটাই ইম্পর্ট্যান্ট। পোস্ট ডিলেট এটা একটু ভেঙে লিখি তাহলে বুঝতে সুবিধা হবে। এই জায়গা। আচ্ছা, এখানে কি বলা আছে আমরা দেখি। প্রথমে বলা আছে হ্যান্ডলার, তারপরে হচ্ছে যে পোস্ট ডিলেট। এই পোস্ট ডিলেট এই ফাংশনটা, এইটা একটা ক্লাস। আমরা কন্ট্রোলার কমান্ডে চেপে রেখে যদি ক্লিক করি, এটা একটা ক্লাস এবং এটার ভিতরে সে লুপারের চাচ্ছে। সো এখানে আপনি লুপার পাস করাই দিতে পারেন, মেইন লুপার। এরপরে হচ্ছে যে এখানে যে পোস্ট ডিলেট, এই পোস্ট ডিলেটের কাজটা হচ্ছে যে একটু পরে আপনি একটা জিনিস এক্সিকিউট করাবেন, ঠিক আছে। এখানে দেখেন ডিলে মিলিস মানে হচ্ছে মিলি সেকেন্ড, 2000 মিলি সেকেন্ড মানে হচ্ছে 2 সেকেন্ড, ঠিক আছে। তো আপনার যখন এই 2000 দিয়ে দিবেন, আপনি এখানে ভ্যালুটা চেঞ্জ করে দিতে পারেন। আপনার নর্মালি হচ্ছে 2 সেকেন্ড এর মধ্যে যদি ইউজার আবার ব্যাক প্রেস করে তাহলে এক্সিট হবে। 2 সেকেন্ড পার হয়ে গেলে আবার খুব দ্রুত গতিতে আবার 2বার প্রেস করতে হবে। সো এই হচ্ছে যে ব্যাপার। আর 2 সেকেন্ড পরে সে কিন্তু ফলস হয়ে যাবে, ঠিক আছে। যখনই ফলস হয়ে যাবে তখন কিন্তু এই যে এই কোডটাকে আর এক্সিকিউট হবে না। আমাদের মূল টার্গেট হচ্ছে এই লাইনটাকে, অর্থাৎ সুপার অন ব্যাক প্রেসটাকে এক্সিকিউট করানো অল্প সময়ের মধ্যে। যদি ইউজার 2বার অল্প সময়ের মধ্যে ব্যাক প্রেস করে তাহলে এই সুপারটা কল হবে, নইলে কল হবে না। সো 2 সেকেন্ড পার হয়ে গেলে ইউজারকে আবারও 2বার দ্রুত প্রেস করতে হবে 2 সেকেন্ডের মধ্যে। তো এই হচ্ছে কোড, আর কোনো কোড নাই এখানে। এইটা যদি আপনি রান করেন তাহলে এটা দেখতে পারবেন যে এটা আসলে কাজ করতেছে। এবং এই লেখাটা আপনি চেষ্টা করবেন ছোট রাখার জন্য। হ্যাঁ, এই একদম প্লিজ বলার এখানে খুব একটা দরকার নেই, কারণ হচ্ছে কি আপনি যত ছোট করতে পারেন এই লেখাটা তত ভালো, কারণ এটা ইউজারের সামনে খুব অল্প সময়ের জন্য এই টোস্টটা আসবে। হ্যাঁ, আচ্ছা, টোস্টটা যদি ইম্পোর্ট না হয় তাহলে ইম্পোর্ট করে দিতে হবে টোস্ট। হ্যাঁ, আচ্ছা, তো খুব অল্প সময়ের জন্য এই লেখাটা ইউজারের সামনে আসবে। সেই ইউজার যদি পড়তেই আবার 2 সেকেন্ড পার হয়ে যায় তাহলে কিন্তু হইল না জিনিসটা। সেই জন্য আমি বলি যে রিকমেন্ড করি যে আপনি এই লেখাটা যত ছোটো দিতে পারেন তত ভালো। যেমন QnA Double প্রেস ব্যাক অ্যাগেন টু এক্সিট, এরকম দিতে পারেন। আচ্ছা, অথবা শুধু ব্যাক এগেন টু এক্সিট এরকম দিতে পারেন। তো এই হচ্ছে যে ব্যাপার। আর আমরা এটাকে রান করে দেখার চেষ্টা করি যে এটা আসলে কাজ করে কিনা। তো আমাদের প্রজেক্টটা রান করার যেহেতু ইমুলেটরে আমি রান করেছি, তো এখানে দেখেন ব্যাক নাই। সো ব্যাক যেটা আছে এখানে, যেটা ব্যাক আছে অর্থাৎ ফিজিক্যাল বাটন যেটা আছে, সেটাতে যদি আমরা প্রেস করে আমি ছেড়ে দিলাম, আর কিছু করি না, প্রেস ব্যাক এগেন টু এক্সিট। হ্যাঁ, আমার 2 সেকেন্ড হয়ে গেছে, আবার ব্যাক প্রেস করি, আবার দেখাচ্ছে, ঠিক আছে। এখন আমার 2 সেকেন্ডের মধ্যে এই জায়গায় 2বার ব্যাক প্রেস করতে হবে যদি এটা আসলে এক্সিট করতে চাই। সো আমি একবার প্রেস করলাম, আরেকবার প্রেস করলাম, দেখেন এক্সিট হয়ে গেছে। এই যে ফিচারটা, এই ফিচারটাই হচ্ছে যে ডাবল ব্যাক প্রেস। সো এখানে মেজর যেটা, সেটা হচ্ছে পোস্ট ডিলেট। এই ফাংশনটা আমাদের ব্যবহার করতে হবে এবং পোস্ট ডিলেট ফাংশনটা আছে হ্যান্ডেলার ক্লাসের ভিতরে। দ্যাটস ওয়াই হচ্ছে যে পোস্ট ডিলেট, অর্থাৎ একটু পরে আমরা একটা জিনিস এক্সিকিউট করাইতে চাই, সেই জন্যই হচ্ছে যে আমরা পোস্ট ডিলেট ব্যবহার করব। এবং এখানে রানেবলের ভিতরে হচ্ছে রানেবলের ভিতরে হচ্ছে যে আমরা যে কোডটা লিখে দিব সেটা এক্সিকিউট হবে একটু পরে। এবং আরেকটা জিনিস হচ্ছে যে এখানে মিলি সেকেন্ড হচ্ছে যত মিলি সেকেন্ড দিয়ে দিব, এখানে 3000 মিলি সেকেন্ড দিয়ে দিলে 3 সেকেন্ড হয়ে যাবে। সো 1000 মিলি সেকেন্ডে 1 সেকেন্ড, সেই অনুসারে যদি মনে করেন আপনার 1.5 সেকেন্ড দরকার তাহলে 1500 মিলি সেকেন্ড দিয়ে দিবেন, সেই অনুসারেই হচ্ছে যে কাজ করবে, ঠিক আছে। তো এই হচ্ছে যে ব্যাপার। এইভাবে হচ্ছে যে আমরা ডাবল ব্যাক প্রেস ফিচারটা ইমপ্লিমেন্ট করতে পারি।